প্রথমে আমাদের একটা অ্যাডমিন ইউজার ক্রিয়েট করতে হবে। পাইথনের জাঙ্গো প্রজেক্ট অত্যন্ত শক্তিশালী একটা অ্যাডমিন প্যানেল প্রোভাইড করে এবং ওই অ্যাডমিন প্যানেল দিয়ে সব ধরনের কাজ করা যায়। সো অ্যাডমিন প্যানেলের ইউজার ক্রিয়েট করার জন্য আমাদের পাইথনের এই কমান্ডটি ইউজ করতে হবে, manage.py, এরপর ক্রিয়েট সুপার ইউজার। সিম্পল, একদম সিম্পল, ক্রিয়েট সুপার ইউজার। এই কমান্ডটা যদি আমরা যখন লিখবো আমাদের কমান্ডে পাইথন manage.py ক্রিয়েট সুপার ইউজার, অটোমেটিক্যালি আমাকে বলবে যে ইউজার নেম দেওয়ার জন্য লিভ ব্ল্যাঙ্ক। যদি আমি কোনো কিছু না দিয়ে শুধু ইন্টার দিই তাহলে অটোমেটিক্যালি শামিম এই নামটা নিয়ে নিবে। আমি ADMIN অ্যাডমিন এটি ইউজ করলাম। এরপর বলছে যে একটি ইমেল অ্যাড্রেস দিতে, আমি আমার ইমেল অ্যাড্রেস অথবা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিই, admin@admin.com ইমেল অ্যাড্রেস। এরপরে ইন্টার প্রেস করলাম। পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি 123 ইউজ করি। 123 এগেইন দুইবার দিতে হবে কনফার্মেশনের জন্য, দেন ইন্টার দিলাম। যেহেতু জাঙ্গো প্রজেক্ট পাসওয়ার্ডের জন্য একটা নির্দিষ্ট কমপ্লেক্সিটি ইউজ করে এবং তার কমপ্লেক্সিটি অনুযায়ী 8 ক্যারেক্টার হতে হবে, এরপর তাতে আলফা নিউমেরিক থাকতে হবে। যেহেতু আমি অনেক কিছু ফলো করিনি, আমি কমান্ড প্রমোট থেকে করেছি, সেজন্য আমাকে বলছে যে এই ভ্যালিডেশন গুলো আমি মানিনি। তারপর আমি রাজি, মানে এই পাসওয়ার্ডটা রাখতে চাই কিনা, বাইপাস করতে চাই কিনা ভ্যালিডেশন, যদি ওয়াই দেই তাহলে আমার 123 পাসওয়ার্ডটা নিয়ে নেবে। ওকে ফাইন, আমার 123 পাসওয়ার্ড নিয়ে নিয়েছে। এরপরে আমরা এখন আমাদের সার্ভারটাকে রান করি। সার্ভারটাকে রান করার জন্য পাইথন স্পেস manage.py, এরপর রান সার্ভার ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার সাথে সাথে আমাদের সার্ভারটা রান হবে। রান হলে আমরা যখন এখানে যাব ইন্টার দিব তখন আমাদের ভিজিটিং, যে ভিজিটরদের জন্য যে পেজ আছে সেই পেজটা দেখতে পাবো। সো অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য আমাদের স্ল্যাশ দিয়ে ADMIN, আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের সব শেষে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন, দ্যাট মিনস আমাদের এই লিঙ্কটা দিতে হবে। এই লিঙ্কটা দিলে আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবো। এই লিঙ্কটা দেওয়ার পরে আমরা ইউজার নেম ADMIN অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়েছিলাম 123, এবং 123 দিয়ে আমরা যখন লগ ইন ক্লিক করলাম তখন আমরা অ্যাডমিন প্যানেলে চলে এসেছি। এবং অ্যাডমিন প্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র গ্রুপস এবং ইউজার্স। তো আমি বাকি কাজগুলো কিভাবে করব সেটার জন্য আমাদের এখানে আমরা যখন ইউজার্স ক্লিক করছি আমাদের ইউজারটা দেখাচ্ছে, একটা ইউজার আছে বর্তমানে, যেটা ক্লিক করলাম, তৈরি করলাম অ্যাডমিন। এখান থেকে আমরা অ্যাড ইউজার ক্লিক করে নতুন আরো ইউজার ক্রিয়েট তৈরি করতে পারবো। যেমন আমি দিচ্ছি শামিম, পাসওয়ার্ড দিচ্ছি 123 123 4 5 6 7 8 9 ইউ। আমরা একটা দিলাম 123 4 5 6 7 8 9 ইউ দিয়ে আমরা এটা সেভ করলাম। এই ইউ যখন দিচ্ছি আমরা আলফা নিউমেরিক এবং সব ধরনের ভ্যালিডেশন ওকে করে সেভ করার সাথে সাথে আমাকে আমার ইউজারটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পরে দ্বিতীয় পেজে আমাকে নিয়ে যাবে এবং এখান থেকে বলবে যে আমাকে ফার্স্ট নেম লাস্ট নেম সেট করতে। এটা যদি আমি সেট নাও করি নো প্রবলেম, কাজ করবে। তারপর আমি সেট করে নিচ্ছি। প্রয়োজন নেই, আমি শুধুমাত্র ইউজারটা ক্রিয়েট করে রাখলাম শামিম। দেন যখন লগ আউট করবো, লগ আউট করে আবার লগ ইন করবো শামিম দিয়ে, SHAMIM শামিম 123 4 5 6 7 8 9 ইউ। তখন আমাকে লগ ইন করতে দিবে না, বিকজ আমি যে ইউজারটা ক্রিয়েট করেছি এটা একটা নর্মাল ইউজার, সুপার ইউজার নয়। তো সুপার ইউজারের জন্য তাকে আবার অ্যাসাইন করতে হবে। আমরা সুপার ইউজার হিসেবে অ্যাসাইন শামিম এই ইউজারটাকে করব না। অ্যাডমিন ইউজ করলাম। যদি সুপার ইউজার করতে চাই সেক্ষেত্রে এই শামিম ইউজারটাকে ক্লিক করব। ক্লিক করে জাস্ট এখানে শামিম ইউজারকে যদি আমরা এই স্টাফ স্ট্যাটাস এবং সুপার ইউজার স্ট্যাটাস এই দুটো টিক চিহ্ন দিই, টিক চিহ্ন দিয়ে যদি আমরা সেভ করি তাহলে আমরা ফুল অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে যাব। এখানে আমরা লগ আউট করে এখন লগ ইন করে দেখি 4 5 6 7 8 9 ইউ, আমরা লগ ইন করতে পারছি।
সো এখন আমাদের প্রয়োজন হচ্ছে যে আমাদের এই অ্যাডমিন ড্যাশ প্যানেলটার মধ্যে আমরা যে চারটা ডাটাবেস তৈরি করেছি সেই ডাটাবেসের ডেটাগুলো আমরা এন্ট্রি করব আমাদের এই অ্যাডমিন প্যানেল থেকে। সেজন্য আমাদের যে অ্যাপ্লিকেশনের যে ফোল্ডারটা আছে, ওয়েবসাইট অ্যাপ্লিকেশনের যে ফোল্ডার, এখানে আমরা দেখতে পাবো অ্যাডমিন ডট পিওয়াই এটা নামে একটা অটোমেটিক্যালি একটা ফাইল এখানে আছে। এখানে আমরা ওপেন করব, ওপেন করে মডেলটা আমরা এখানে ইনপুট করব ফ্রম ডট মডেলস, মডেলস থেকে ইনপুট করব। আমরা বাই নেম ইনপুট করতে পারি, যেমন ইমেজের জন্য আই এম স্লাইডার, অথবা যদি আমরা স্টার চিহ্ন দেই শিফট চেপে এইট, যেটা স্টার চিহ্ন, এটা মিন্স এই মডেলের ভিতরে যা যা ক্লাস থাকবে সবগুলোকে অটোমেটিক্যালি সে ইনপুট করে নেবে। এরপর একটা লাইন লিখতে হবে, স্টেটমেন্ট, এটা হচ্ছে সাইট অ্যাডমিন ডট রেজিস্টার, অ্যাডমিন অ্যাডমিন সাইট ডট রেজিস্টার, সাইট ডট রেজিস্টার, এরপরে ব্র্যাকেট প্যারেনথেসিস দিব, এবং প্যারেনথেসিসের ভিতরে আমাদের যে মডেল ক্লাসগুলো, মডেলের ভিতরে যে ক্লাসগুলো তৈরি করেছিলাম আমরা, আই এম স্লাইডার, দেন আমরা শিফট অল্টার চেপে যদি ডাউন অ্যারো দিই তাহলে অটোমেটিক্যালি চারটা কপি হয়ে যাবে, কপি পেস্ট হয়ে যাবে। শিফট অল্টার চেপে ডাউন অ্যারোর, দেন আমাদের একে একে পরবর্তী ক্লাসগুলো আমরা এখানে করি। নোটিশ বোর্ড ছিল আমাদের, নোটিশ বোর্ড, এরপর আমরা একটা ক্লাস করেছিলাম অফিসারের জন্য লিস্ট, অফিসার লিস্ট, এবং আরেকটা ক্লাস করেছিলাম ফটো গ্যালারি, পিএইচও ফটো গ্যালারি। দ্যাটস ইট। এখন আমরা সেভ করি। সেভ করার পরে এখন আমরা অ্যাডমিন প্যানেলটাকে যদি আমরা রিফ্রেশ করি, তখন আমরা দেখতে পাবো যে আমাদের যে চারটা আমরা টেবিল আছে, এই চারটা টেবিল দেখা যাচ্ছে। সো এখন আমরা আমরা যেহেতু আমাদের সবগুলো টেবিল ক্রিয়েট হয়েছে, আমরা এবং টেবিল দেখেছি যে টেবিল কিভাবে কাজ করছে, টেবিলগুলোর ফিল্ডগুলো আমরা দেখেছি অটোমেটিক্যালি ক্রিয়েট হয়েছে। এখন আমরা কিছু ডাটা এন্ট্রি করব আমাদের এই অ্যাডমিন প্যানেল থেকে। তো আই এম স্লাইডার এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পরে যেহেতু এটা স্লাইডারের জন্য আমরা আমাদের তিনটা ছবি আমরা অ্যাড করে নিই। আমাদের প্রজেক্ট ফোল্ডারে আমরা এন্ট্রি করি ওয়েবসাইট, ইমেজের ভিতরে আমাদের তিনটে ফোল্ডার ছিল, ওয়ান, সেভ অ্যান্ড অ্যাড অ্যানাদার, টু, সেভ অ্যান্ড অ্যাড অ্যানাদার, এবং থ্রি, সেভ। সেভ করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজ স্লাইডার তিনটা অবজেক্ট, তিনটা ক্রিয়েট হয়েছে। এবং ভিতরে যদি আমরা যাই তাহলে আমরা ক্লিক করলে ইমেজগুলো দেখতে পাবো। তো ইমেজগুলো যেহেতু সরাসরি ভাবে দেখা যাবে না, এটার জন্য আমাদের কিছু কাজ করতে হবে।